আমি সাংবাদিক আকরাম হোসেন, বেসিক নিউজ 24 সম্পাদক। তো আমরা আসছি নড়াইল। আপনারা দেখছেন যে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির রাধাঘাট। এখানে এই যে মা মনসা এবং শিবলিঙ্গ, আমরা এখানে একটা যে স্মৃতি এই সম্পর্কে মূলত এই দুর্গা মন্দিরের যিনি পুরোহিত, আমরা এখন ওই পুরোহিত ওনার সঙ্গে কথা বলবো। তো নমস্কার দাদা। তো আসলে এই যে আমরা দেখছি যে এই মন্দির রাধাঘাট নড়াইলের যে আপনি যে পুরোহিত, মূলত আসলে কি কি পূজা অর্চনা এখানে হয়, আপনি যদি একটু বলতেন। এখানে মূলত যেহেতু এটা যে কেন্দ্রীয় দুর্গা মন্দির, জি। এখানে দুর্গা পূজাটাই প্রাধান্য। আর পাশেই ভগবান শ্রী রাধা গোবিন্দের নিত্য পূজা হয় প্রতিদিন, জি। অন্নভোগ হয় এবং সপ্তাহে একটা সাপ্তাহিক অনুষ্ঠান হয়, ভাগবতী অনুষ্ঠান। সেখানে 200 থেকে 300 ভক্তর সমাগম হয় প্রত্যেক শুক্রবারে। পাশেই আমাদের আছে শিব মন্দির। এই যে যে শিবলিঙ্গ আমরা দেখছি, এই যে এই শিব মন্দির, আসলে এটা কি পূজা বোঝায়? এবং আরো মা মনসা দেখছি, হ্যাঁ, আমরা যে মা মনসা দেখছি, যে মা মনসার যে সাপের যে ইয়ে দেখছি, এতে কি লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক। আচ্ছা। শিবের এটা হচ্ছে প্রতীক, জি। সত্যম শিবম সুন্দরম, শিবই সত্য, জি। সেই সুন্দরম। তাই শিবের আরাধনা করা হয়। সেই লিঙ্গ শব্দের অর্থ ওটা তো খারাপ কিছু না, লিঙ্গ শব্দের এই অর্থ এই প্রতীক। এই পূজাটা কিভাবে করেন আপনারা? আমরা এখানে শিবরাত্রি ব্রত হয়, ব্রতের সময় পূজা হয় এবং প্রত্যেক দিন আমরা যখন নিত্য পূজা হয়, শিব শাস্ত্রেই বলেছেন যে আমি একমাত্র পুষ্পপত্র এবং জলেই তুষ্ট এবং ব্রতই আমার শ্রেষ্ঠ। উপবাস, তা আমরা উপবাস করি এবং তারকে জল দিই এবং বৈশাখ মাসের প্রত্যেক শনিবার এবং মঙ্গলবারে এখানে শিবের পূজা হয় এবং জল দেয়। হাজার হাজার দর্শনার্থী আসেন এবং পূজারীরা আসেন এখানে পূজা দেন। ধন্যবাদ আপনাকে। এইটাই তো চিত্রা নদীর পাড়ে। এটা চিত্রা নদীর পারে। আমার পাশে এই যে আমি দেখতে পাচ্ছি এই এই স্থাপনাটা কত বছর হয়েছে? এটা জমিদারদের আমলের ছিল, এটা ব্রিটিশ পিরিয়ডের। হ্যাঁ, এখানে ওই যে যত কুড়ে বর্গা আছে সব এগুলো ইংল্যান্ডের, এগুলো ইংল্যান্ডের তৈরি এবং এটা প্রায় 150 থেকে 200 বছর আগে এটা করা। এবং এটা বহু দূরের থেকে লোকজন আসে এখানে বান্দাঘাট দেখতে। আসলে জমিদারদের যে বাড়ি, হ্যাঁ জমিদারদের যে বাড়ি, সে বাড়ি তো আর এখন নেই। আচ্ছা, এই যে আজকে আমি আসছি আপনার এই শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির বাধাঘাট নড়াইলে। আসলে আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে এটা কবে থেকে এই শিবলিঙ্গর এখানে যে দেখতেছি, এটা কত বছর হচ্ছে? এটা শিবলিঙ্গ যেখানে আছে এটা রিসেন্টলি হয়েছে। এখানে আমাদের প্রায় 100 বছর আগের পুরনো মন্দির ছিল। হ্যাঁ, সেই মন্দির আমরা এখান থেকে স্থানান্তরিত করে শিব মন্দিরটা এখান থেকে, এই আগে যে দুর্গা মন্দির ছিল সেই মন্দিরটা আমরা এই যে পিছনে এই জায়গায় নিয়ে, এইখানে আগে ছিল ছোট মতন, সেইটাকে বড় করে এই মন্দিরটা আমরা করছি। এইটা কত বছর হচ্ছে? এটাই মন্দিরের সাথে একই সাথে আমাদের দেখাবো। হ্যাঁ। দর্শক দেখেন, এটা আসলে খুব সুন্দর। দেখেন যে এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড নিচেই। আমি কিন্তু এখন এই মন্দিরের কিন্তু মাটির নিচেই আছি, কিন্তু এটা মূলত পরিচিতি কোনো ইয়ে নাই না? ওকে, ঠিক আছে। আসলে হয়েছে কি,